নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ও ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে। কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দেবো কিছুটা সাদা তেল। সর্ষের তেলেও করতে পারবেন। আজ করে নেব কপির একটা অন্যরকম রেসিপি। নিরামিষ দিনে এরকম ধরনের একটি রেসিপি হলে আর কোনো কথাই হবে না, খুবই ভালো লাগে। খুব সহজে আমরা ঘরে থাকা উপকরণ দিয়ে করে নেবো, ভিডিওটা স্কিপ করবেন না। কেটে নিয়েছি ফুলকপি, আলু। ফুলকপিটা 3-4 বার ধুয়ে নিয়েছি। আর পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, ভিডিওটা দেখার অনুরোধ রইল। কপিগুলো আগে আলুগুলো একটু ভেজে নেবো। ফুলকপি আলু সবসময় ভালো করে ভেজে নিতে হয়। অনেকে ভাপিয়ে করে ফুলকপি, আমি করি না, সেটা শেষ লাগে না জানে। আলুটা আমরা এপিট ওপিট করে ভালো করে একটু ভেজে নিতে হবে। তো নিরামিষ লেগেই থাকে, কেউ শনিবার করে, কেউ বৃহস্পতিবার করে, তাই না? যার জন্য তখন আমরা ভাবি কি করব। এখন যদিও ফুলকপি শেষের মুখে, তাহলে এটা দেশি ফুলকপি, আমাদের এখানকারই কপি। খেতে অত্যন্ত সব, বেশি বড় নয়, বেশ ছোট মতো কপিটা। কপিগুলো ছোট ছোট, খেতে খুব টেস্ট লাগে। আর বড় বড় যে কপিগুলো হয়, ওটা একদমই আমার যেন খেতে ভালো লাগে না। আমাদের বাড়ি আসেও না ধাবার কপিগুলো। যাই হোক, কথা বলতে বলতে আলুগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলেই ভেজে নেবো, ফুলকপিগুলো দিয়ে দেবো। এখানে আমি এরকম ভাবে ফুলের দিকগুলো আলু দিচ্ছি। ফুলকপিগুলোকেও ভালো করে লালচে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন ফুলকপিগুলো আমাদের কত সুন্দর ভাজা হয়ে গেছে, লাল লাল করে। তুলে নেবো। আমরা একবারই বেশি করে তেল দিয়ে নিয়েছি, সেই তেলেই আলু ফুলকপি সবই ভেজে নিয়েছি। ওই তেলটার মধ্যেই আমরা তেল দেবো না, দিয়ে দেবো একটুখানি সাদা জিরে, 2 এলাচ, ছোট এলাচ মুখ কাটিয়ে, 2 লবঙ্গ, এক টুকরো দারচিনি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি। আর যাদের কাছে দই থাকবে দই দেবেন, দইটা দিলে পরে দেবেন। মশলাটা কষে নিয়ে, আমি যেহেতু টমেটো দিচ্ছি তাই আগে দিলাম। 1 চামচ আদা বাটা। ঝাল যেরকম খাবেন সেরকম। আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করতে ভালোবাসি, জানেন যারা দেখেন। আর যারা শুকনো লঙ্কা ঝাল খান, শুকনো লঙ্কা দেবেন। 1 চামচ জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর কালারটা ভালো হবার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি অনেকটা কাঁচা লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চামচ একদম, তাই। আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করি না, তাই কাঁচা লঙ্কার ঝালটাই বেশি দিই। হলুদ 1/2 চামচ দিয়ে মিক্সিটা ধুয়ে, সেই মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা কষে নিতে হবে। আর যদি টক দই দেন, তখন মশলাটা কষা হয়ে এলে গ্যাসটা একদম কমিয়ে দিয়ে দইটা আগে ফেটিয়ে নেবেন, নিয়ে তারপরে মশলার সঙ্গে দিয়ে কষে নেবেন আবারও, তেল ছাড়া অব্দি। যেহেতু আমার কাছে আজকে টক দই নেই, তাই আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। গোটা টমেটো দেওয়া যায়, একই ব্যাপার। আর আমি করে নিয়েছিলাম 10-12টা কাজু পেস্ট করে নিয়েছি। এবার কাজু পেস্টটাও দিয়ে দেবো।
বাটিটা ধুয়ে কিছুটা জল, এবার আমরা মশলাটা খুব ভালো করে কষে নেব। মশলাটা আমাদের কষা হয়ে গেছে, দেখুন দিয়ে দেবো কড়াইশুঁটি গুলো, কিছুটা কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম। যারা প্লিজ রেসিপিটি দেখছেন, দেখে ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে কি করতে হবে, যে সকল নতুন বন্ধুরা দেখছেন পেজটিকে প্লিজ একটু ফলো দিয়ে দেবেন, আর ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দিয়ে দেবো কপি আলুটা, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে। এটা মশলার সঙ্গে আরো কিছুক্ষণ কষে নেব, আর এই সময় দিয়ে দেবো আমরা নুনটা, স্বাদ অনুযায়ী নুন দেবেন। এবার আমরা আরো একটুখানি 2 মিনিট মতো, 1.5-2 মিনিট মতো কষে নেব। নুন দিলে এই সবজি থেকে একটা ময়শ্চারাইজার বেরোয়, জল জল মতো, দেখবেন মশলাটাও ভালো করে কপি আলুর সঙ্গে মেশানো হয়ে যাবে। আমাদের ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেবো জল। একটা পরোটা, লুচি, ফ্রাইড রাইস, ভাত সবের সঙ্গেই এটা খুবই ভালো লাগে। পোলাও যার সঙ্গে খাবেন অপূর্ব লাগে সেটাই। আর একটুখানি জল দিয়ে দেবো, একটা ঢাকা দিয়ে রান্না করে নেব। A few minutes later. আমাদের তরকারিটা ফুট হয়ে গেছে, আমরা এবারে আঁচটাকে মিডিয়াম করে দেবো, দিয়ে রান্না করে নেব 10-12 মিনিট। 10 minutes later. ফিরে এলাম মিনিট 12 পরে। বেশ আমাদের ঝোলটাও শুকিয়ে গেছে, আর আলু সেদ্ধ হয়ে গেছে। আলু কপি সব সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটুখানি নিরামিষ তরকারি, যেহেতু একটুখানি চিনি দিয়ে দেবো। নিরামিষ তরকারিতে হালকা একটু মিষ্টি, নাহলে এটা মিষ্টি হবে না, রান্নাটাকে খুব সুন্দর ব্যালেন্স করে। আর দিয়ে দেবো একটু গরম মশলা, সঙ্গে দেবো 1 চামচ ঘি। যে কোনো নিরামিষ তরকারিতে ঘি আর গরম মশলাটা পড়লে দুটো মিলিয়ে এত সুন্দর গন্ধটা লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। ব্যাস আমাদের রান্না একদম কমপ্লিট। যারা দেখছিলেন অনেক অনেক ধন্যবাদ তাদেরকে। প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন, একটু কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে গেলে দেখতেই হবে মৌসুমী হেসেল, তাই জন্য কি করতে হবে, নতুন বন্ধুদের পেজটিকে ফলো দিয়ে দিতে হবে। যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো সবাইকে কাছ থেকে বিদায়, টাটা।